ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। প্রথম সবাইকে থ্যাংক ইউ জানাই। আমাদের যে অফলাইন মক টেস্টটা হলো জাস্ট 14 তারিখে যেটা হলো এক্সামটা, সবাই যে দিতে এসছো আমি সব থেকে বেশি খুশি হয়েছি। তবে যারা কিছু জন অন্তত আসনি তারা কিন্তু প্রচুর মিস করে গেলে। তো এখানে আমি দেখতে পেলাম যে 11-12 সব ক্লাসের ছেলে মেয়েরাই দেখলাম একদম নিজের উপর ভরসা করে পরীক্ষাটা দিয়েছে, একদম চিটিং করেনি, মানে করতে পারেও নি অবশ্য, কারণ হলটা যেভাবে ছিল একদম পরীক্ষার হলের পরিবেশ তৈরি করা হয়েছে। আর তার থেকে বড় কথা হচ্ছে কোশ্চেনের 4টে সেট ছিল, এটা নিয়েও ওরা অনেকে বলেছে। কিন্তু ভালো করে ভাবো, সবাই পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলে যখন তোমরা এটা বুঝতে পেরেছো যে 4টে সেট কোশ্চেন হয়েছে বলেই তোমরা কিন্তু একদম যতই এদিক ওদিক তাকানোর চেষ্টা করার পরেও দেখেছো নিজের ওপর ভরসা করেই অ্যান্সারটা করেছো, করেও দেখা গেছে যে সাকসেসফুল হয়েছো। প্রায় 30 জনের মতো 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক আছে, 100% মার্কস পেয়েছে 3-4 জন। তাহলে এটা অনেকটা বড়। এবার যারা ধরো একটু কম নম্বর হয়েছে তারাও কিন্তু নিজের ভরসায় পড়েছো। যদি আমি বলি তুমি 10 পেয়েছো 25-এর মধ্যে, তো সেটাও তো পুরো নিজের জন্য, পুরো নিজের। কারণ যেভাবে কোশ্চেন টাইপ, মানে কোশ্চেনের 4টে সেট হয়েছে, যেভাবে গার্ড ইনভিজিলেটর ছিল, যেভাবে স্কুলের এনভায়রনমেন্টে বসানো হয়েছে, এবং তোমরা এতটা দূরে থেকে এসে পরীক্ষাটা যেভাবে দিয়েছো, সেখানে কিন্তু নিজের চেষ্টায় ওটা মানে বিরাট ব্যাপার এই সময়ের মধ্যে। এবার এইটা একটা ব্যাপার যে মক টেস্ট এটা যে নেওয়া হলো, এটার গুরুত্বটা অনেকেই বুঝতে পারছে না। হয়তো অনেকেই ভাবছে, দেখো আমাকে কিন্তু অনেকেই আগের দিন ফোন করেছে যে পরীক্ষা স্যার দিতে যাবো না, আমার এই হয়েছে সেই হয়েছে। কিন্তু আমি যখন সবাইকে একটু ফোর্সফুলি বললাম যে পরীক্ষা দিতে আসতেই হয় বাধ্যতামূলক, তখন কিন্তু সবাই দিতে এসেছে। কিন্তু খারাপ হোক ভালো হোক, কেউ সাদা পৃষ্ঠা জমা দিলেও বাড়িতে কিন্তু একটা দারুণ উপলব্ধি নিয়ে বাড়িতে গেছে। যারা সাদা খাতা জমা দিয়েছে হয়তো সেই সংখ্যাটা প্রচুর কম, কিন্তু তারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই লাস্ট 15 দিন কিন্তু তারা ঘুমাতে পারবে না, তাকে পড়তেই হবে। কিন্তু এতদিন তাদের টনক নড়েনি, এই মক টেস্টটাই তাদের টনক নড়িয়ে দেবে। ওই জন্য এক্সাম প্রসেস কিন্তু একটা মারাত্মক অ্যাকিউরেসির দিকে নিয়ে যেতে পারে। যত এক্সাম দেবে তোমার কিন্তু অ্যাকিউরেসি বাড়বে। তুমি ঘুরে ঘুরে কাটাচ্ছ, 3-4 মাস কেটে গেছে, তোমার কিচ্ছু হচ্ছে না, সব কিছু হচ্ছে না। এই মক টেস্ট যখন বলেছি, যখনই আমি একদম সবার নাম্বার অনুযায়ী একদম পাবলিশ করে দিয়েছি হোয়াটসঅ্যাপে, ব্যাস একদম নিজের যেন একদম মুখ শুকিয়ে যাচ্ছে যে যেন কেমন হলো, আমি এর পরেরটা ভালো করে দেবো। তো কিন্তু এই হুঁশটা কিন্তু আগে ফেরেনি। যে মক টেস্ট আমি কিন্তু আবার বলে দিলাম, দেখো এই মক টেস্ট, প্রথম মক টেস্টটা দিলে এই এতগুলো চ্যাপ্টার মিলিয়ে, তো আবার এতগুলো আর একটু বেশি চ্যাপ্টারের সাথে অ্যাড হয়ে কিন্তু সেকেন্ড মক টেস্টটা হবে সেপ্টেম্বরের 1 তারিখে। কারণ যারা 11-এর স্টুডেন্ট সেপ্টেম্বরের 13 তারিখে কিন্তু ফাইনাল, ধরতে গেলে সেমিস্টার ফাইনাল দিচ্ছ। আর 12-এ যারা আছে নভেম্বরে টেস্ট পরীক্ষা, ঠিক আছে, সেপ্টেম্বরেও কিন্তু 50% সিলেবাসের উপর কিন্তু এক্সামটা হবে। তো এই ভাবনা চিন্তা নিয়ে কিন্তু সেপ্টেম্বরের এক্সামটাও কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট তোমাদের দিতে হবে। এবং এইটাই যে উপলব্ধি তোমাদের হয়েছে, অনেকেই আমাকে কিন্তু বলেছে যে স্যার এর পরে আমাদের মনে হয়েছে না আমার পড়ার কোথায় গ্যাপ, কোথায় খামতি, কি জন্য আমার এই ফল্ট, সে কিন্তু বুঝতে পেরেছে। যতবার পরীক্ষা দেবে ততবার গ্যাপগুলো ফিল আপ হবে, না হলে কিন্তু সম্ভব নয়। যাই হোক, এই মক টেস্ট কিন্তু তোমাকে একটা দারুণ জায়গায় নিয়ে চলে যাবে। যারা প্রচুর ভালো নাম্বার করেছে এই প্রথম মক টেস্ট দিয়ে, তাদের মারাত্মক থ্যাংক ইউ, এবং আমি প্রচুর খুশি হয়েছি। শুধু খুশি মানে পরীক্ষা যারা দিতে এসছে আমি সবার জন্যই খুশি। এটা প্রথম পরীক্ষা, এটা যদি আমি বলতাম যে ফাইনাল পরীক্ষার আগের দিন হচ্ছে, তাহলে আর কিছু সুযোগ ছিল না। এখনো অনেক সুযোগ, সবে শুরু। এখান থেকে দাঁড়িয়ে তুমি যারা, আমি যদি বলি 0 কেউ পাওনি, তাও আমি বলছি যারা 5, 6, 7, 8ও আমি বলি যদি 20% মার্কস পেয়েছো ফেলের মতো, তারাও কিন্তু ভালো করে ভাবো যে আজকের পর থেকে আমি যেন আমার নামটাকে একদম প্রথমে দেখতে পারি। আবার মক টেস্ট হবে, একদম আবার কেউ কারোর উপর ডিপেন্ড করবে না, একদম নিজস্বতা ফলিয়ে আমি 100% অ্যাচিভ করবো। এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু মক টেস্টটা দেওয়ার চেষ্টা করবে। অনেকে আবার বলেছে যে আমি আগে থেকে জানতাম না, স্যার হঠাৎ করে ডেট দিয়েছে, তাহলে আমি সেকেন্ড মক টেস্টটা বলে দিলাম কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখে। তাই জন্য পরের মক টেস্টের জন্য সবাই প্রস্তুত নাও ভালো করে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ওকে, বাই।